আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে ডিসেম্বরের 15 তারিখে আমি একটা ভিডিও দিয়েছি ফেসবুকে। জগৎ সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করে থাকলে সেই কলমটা কেমন ছিল? এই প্রশ্নের উত্তরে আমি যে বক্তব্যটি দিয়েছিলাম সে ব্যাপারে প্রশ্নকর্তার একটা সম্পূরক প্রশ্ন বা মন্তব্য ছিল, সেটার উপরে এই ভিডিওটা ছিল। সেটা নিয়ে আমি আলোচনা করছি না। সেখানে একজন পাঠক একটি প্রশ্ন করেছেন, হাসান ইবনে ফারুক খান। একটা বিষয় যেটা আল্লাহর সিফাত মানে হাত পা বা মুখমণ্ডল ইত্যাদি নিয়ে যে বিষয়টা অনেক সময় আমাদের কথাতে উঠে আসে, যেমন কোরআন বলছে তিনি কারো সমকক্ষ বা সাদৃশ্য নন, তিনি শুনেন এবং দেখেন। লাইসা কামিসলিহি শাইউন ওহুয়া সামিউল বাসির। প্রথমে আল্লাহ আয়াতে সমস্ত সৃষ্টির সাদৃশ্য থেকে নিজেকে মুক্ত পবিত্র করলেন। আয়াতের প্রথম দিকে, ওনার লেখার একটু ইয়ে ছিল। অথবা তিনি বলছেন তিনি দেখেন এবং শুনেন। এই বিষয়ে প্রশ্ন উঠতে পারে, সেটা কেমন? উত্তর হতে পারে যে তিনি যেমন তেমন, যেভাবে শুনলেও দেখলে তার শানের সাথে যায় তেমন। কিন্তু স্যার, একেবারে তো এটা বলা যায় না যে উনি এগুলো বলেছেন সেটা নিতান্তই রূপক। তাহলে তো আয়াতকে অস্বীকার করার মতো হবে। আর দ্বিতীয়ত, তাকদির নিয়ে স্যার এমনভাবে কি বলা যায় না যে উনি তাকদির লিখেছেন উনি ভবিষ্যৎ জানতেন তাই, বা ওনার মাহাত্ম্য বোঝাতে। যদিও আপনি বললেন যে কোনো সত্তা যদি সব কিছু একসময়ে করতে বা জানতে পারে, মানে সময়কে অতিক্রম করে, তখন ওই বিষয় বা সময় তার ক্ষেত্রে প্রযোজ্য না। তো এই বিষয়ে আমি এই ধরনের কথা তো অনেক অতীতে বলেছি। এখন আমি আগের কথাগুলোই কিছু অংশ স্মরণ করিয়ে দিতে চাই এভাবে, যে আল্লাহ শুনেন এবং দেখেন। তো তাহলে আল্লাহ শুনেন, তাহলে শোনার জন্য আল্লাহ তাআলার একটা চোখ রয়েছে। শোনার জন্য মানে তার কান রয়েছে, দেখার জন্য চোখ রয়েছে, আমরা যেভাবে দেখি। আসলে এটা হচ্ছে যে এক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং, যে আমরা কি আসলে আমাদের চোখ দিয়ে দেখি নাকি কান দিয়ে শুনি। আসলে আমাদের সকল ইন্দ্রিয় অভিজ্ঞতাগুলো ঘটে আমাদের মস্তিষ্কের ভিতরে। তাহলে আমাদের যে আমরা যেটা সাইকোলজিতে বলি যে বাইরের জগৎ থেকে যখন আমি উদ্দীপনাটাকে গ্রহণ করি আমার ইন্দ্রিয় প্রত্যঙ্গের মাধ্যমে, সেইটা হলো সেন্সেশন, সংবেদন। আর সেটাকে যখন আমরা একটা স্নায়বিক প্রক্রিয়াতে আমাদের মস্তিষ্কের মধ্যে জ্ঞান উৎপন্ন করার জন্য এটা মানে হয়, সাবমিটেড হয়, তখন আমরা সেটাকে বলি পারসেপশন বা প্রত্যক্ষণ। ওকে, এখন বাইরের জগতের ওই সংবেদনটা না হয়ে যদি সরাসরি প্রত্যক্ষণটা যদি আমাদেরকে দেয়া হয়, কথা আমাদের ব্রেনে দেয়া হয়, তাহলে শোনার যে অভিজ্ঞতা আমাদের কানের মাধ্যমে যায়, এটা কানের এই প্রক্রিয়ার মাধ্যমে না গিয়ে যদি সরাসরি আমাদের মস্তিষ্কের যে জায়গাতে শ্রবণের বিষয়গুলো প্রসেস হয় সেখানে দেওয়া হয় বা আসে কোনো না কোনোভাবে, তাহলে আমরা খুবই জাস্টিফাইবলি মনে করবো যে আমরা শুনছি। ওকে, আচ্ছা, আবার আমাদের দেখার বিষয়গুলো আমাদের চোখের মাধ্যমে আমাদের মস্তিষ্কে যেখানে যায় প্রসেস হওয়ার জন্যে, সেই জায়গায় যদি সেটা যদি মানে চোখের মাধ্যমে না গিয়ে যদি সরাসরি সেখানে চলে যায়, তাহলে কিন্তু আমরা মনে করবো আমরা দেখছি। এটার উপর ভিত্তি করে আমাদের এপিস্টেমোলজিতে একটা আর্গুমেন্ট দাঁড় করানো হয়, বিআইবি আর্গুমেন্ট। দ্যাট মিনস হচ্ছে যে ব্রেইন ইন ভেটস আর ভিটামিনস, মানে আমাদের ব্রেন আমাদের বডি থেকে যে নিউট্রিশনগুলো পায়, ওই নিউট্রিশনগুলো যদি প্রপারলি দেওয়া হয় এবং আমাদের সেন্স অর্গান থেকে যে ইনপুটগুলো পায় সেগুলো যদি দেওয়া হয়, তাহলে ওই ব্রেইনটা তো মনে করবে যে সে শুনছে, দেখছে ইত্যাদি। দ্য ম্যাট্রিক্স সিনেমাটা এরকম কনসেপ্টের উপর ভিত্তি করে করা হয়েছে। এটা একটা থট এক্সপেরিমেন্ট, হিলারি পাটনাম নামক একজন ফিলসফার এটা প্রপোজ করেছেন। মানে এটা ব্যাপারটা হলো যে তাহলে আমরা যারা রিয়েল ওয়ার্ল্ডে রিয়েলি সব কিছু দেখছি, আসলে এইটা কি ইনভেন্টেড রিয়ালিটি? এটা কি মানে আমাদের সিমুলেটেড রিয়ালিটি? কেউ কি আমাদেরকে কি সিমুলেটেড করেছে?
কিনা সে ধরনের আলোচনা। আমি সেদিকে যাচ্ছি না, এই কথাটা আমি এখানে আনলাম এই জন্য যে তাহলে শোনার জন্য যে নেসেসারিলি যে শোনার মানে শ্রবণ ইন্দ্রিয়টা লাগবে, দেখার জন্য যে দেখার ইন্দ্রিয়টা লাগবে, সেটা কিন্তু বর্তমান যে লেটেস্ট সায়েন্স সেটা অনুসারে কিন্তু দরকারি না। আমরা ফিলোসফিতে সেগুলো আলোচনা করছি। ইভেন বিহেভি আর্গুমেন্ট যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা তো আর একটা ব্রেনকে তো আর বর্তমান সায়েন্স এনভেট করে না, কিন্তু ফিলোসফাররা তো অ্যাডভান্স চিন্তা করে, সেই হিসেবে তারা থট এক্সপেরিমেন্টগুলো করছে যে এরকম হলে কেমন হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে শোনার জন্য চোখের দরকার নাই, আর আবার আমি ভুলটা করছি, শোনার জন্য কানের দরকার নাই, দেখার জন্য চোখের দরকার নাই। এটা আমাদের মস্তিষ্কের যে ইয়েটা, এই জন্য বলা হচ্ছে যে মানে আমাদের ব্রেন ইজ দ্য মোস্ট মানে ভাইটাল অর্গান। মানে কথা আমাদের জেনেটালিয়াতে যে মানে আমাদের যে সেক্সুয়ালিটি, এই সেক্সুয়ালিটি যদি আমাদের ব্রেনে প্রসেস না হয় আমরা কোনো কিছু ফিল করব না। আবার আমাদের ব্রেনে যদি সেটা যদি প্রসেস হয়, আমাদের সেক্স অর্গান কাজ করছে না করছে এটা কিন্তু ম্যাটার করে না। এটা সব কিছুর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ব্রেন, এখন আমাদের চোখ, কান, আমাদের মানে যৌনাঙ্গ, আমাদের কি বলে জানি, আমাদের এই যে যেখানে আমাদের ইয়া হয়, ডাইজেশন হয়, আমাদের পেট, বা আমাদের বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোর মতো আমাদের মস্তিষ্ক তো একটা অঙ্গ প্রত্যঙ্গ। ওকে, ফিলোসফাররা এটা নিয়ে আলোচনা করছে, ফিলোসফি অফ মাইন্ডে যে কোয়ালিয়ার যে আর্গুমেন্টটা, যে আমাদের যে ভেরি সাবজেক্টিভ আসপেক্ট অফ আওয়ার সায়েন্স এক্সপেরিয়েন্স, এটা কোথায় ঘটে? কারণ আমার ব্রেনের মধ্যে তো কতগুলো ইলেকট্রোকেমিক্যাল, ম্যাগনেটিক অথবা একটা প্রসেস, একটা ফিজিক্যাল প্রসেস, কিন্তু আমি যেটা ফিল করি, আমি যদি আমার ব্রেনটাকে খুলে খুলে দেখি, আমি কিন্তু সেখানে অনেক কিছুই দেখব। আর যদি নিউরোসায়েন্স এমন ডেভেলপ করে যে আমাদেরকে নার্ভগুলোকে ডিসকানেক্ট না করে এগুলো খুলে দেখা সম্ভব, তাহলে আমারটা আমার পক্ষে দেখা সম্ভব, মানে অ্যাটলিস্ট থিওরিটিক্যালি, মানে প্র্যাকটিসে আমরা যদি নাও পারি, তাহলে তো এটার মধ্যে কোনো কিছু নাই। এটা আমরা যেটা ফিল করি, তাহলে কোথায় আছে? তারা বলতে চাচ্ছে যে যারা কোয়ালিয়ার পক্ষে এবং যারা সাবজেক্টিভিটির পক্ষে, তারা বলতে চাইবে যে আমাদের একটা ফ্যাকাল্টি আছে, যে ফ্যাকাল্টিটা আমাদের এই ব্রেইন নামক অর্গানটাকে পরিচালনা করে, যেটার সাথে মিলে কাজ করে, সেটাকে তারা বলতে চাচ্ছে মাইন্ড। ওকে, হ্যাঁ, এখন আমরা ধর্মীয় সেন্সে যারা মনে করি আমাদের রুহ আছে, তাহলে মাইন্ড আছে, তাহলে তার দরকার নেই আলোচনার ডিটেলসে। কিন্তু আমরা যদি একটা নিরপেক্ষভাবে আলোচনা করি যে কেন আমরা মনে করব, হ্যাঁ, আমরা মনে করি যে মাইন্ড এক্সিস্ট করে, তাহলে ম্যাটারটা কোথায়? তাহলে আমরা দেখি যে ম্যাটার এক্সিস্ট করে, তাহলে মাইন্ডটা কোথায়? তাহলে আমরা যদি আলোচনা করি যেসব বিষয় আমি আমাদের ডিপার্টমেন্টে আলোচনা করি কোর্স কন্ডাক্ট করতে গিয়ে, তখন আমরা দেখি যে আসলে আমাদের যে অনুভূতিটা, এটার যে ফিজিক্যাল প্রসেস, এটার মধ্যে আমি সাবজেক্টিভলি যেটা ফিল করি এই জিনিসটা নাই। এটা একটা ফিজিক্যাল প্রসেস, অবজেক্টিভ প্রসেস। তাহলে এই কথাগুলো আমি এই জন্য বললাম যে আল্লাহ যিনি একজন কি বলা যায়, যে যিনি নন ম্যাটেরিয়াল, হ্যাঁ, তাহলে তিনি কোনো কিছুর মতো নন। তিনি যে দেখেন, শুনেন, সেই জন্য তার মতো করে তার একটা কান আছে, তার মতো করে একটা মস্তিষ্ক আছে, ব্যাপারটা সেরকম হওয়ার দরকার নেই। হ্যাঁ, এখনকার সায়েন্সের যে অ্যাডভান্সমেন্ট হয়েছে 21st সেঞ্চুরির এই পর্যায়ে না বলে, আমার মতো কেউ যদি 100 বছর আগে এই কথাটা বলতো যে কেউ তার মানে কর্ণ বা কান ব্যবহার না করেও সে শুনতে পারে, চোখ ব্যবহার না করেও সে দেখতে পারে, তখন তারা এটা সায়েন্টিফিক্যালি অসম্ভব বলে মনে। কিন্তু এখনকার সায়েন্স বলছে যে না, এটা খুবই সম্ভব। তাহলে আল্লাহ শুনেন এবং দেখেন, এটার মানে হচ্ছে যে মানে আল্লাহ সম্বন্ধে এই ধরনের যতগুলো সিফাত আমরা পাই, এগুলোর মানে হচ্ছে যে তিনি এই সংক্রান্ত আমরা সহ অন্যান্য যত জাগতিক সত্তা আছে তাদের যে সীমাবদ্ধতা, সেগুলো থেকে মুক্ত। তাহলে তিনি কি অজ্ঞ? না, তিনি অজ্ঞ নন, তাহলে তিনি বিজ্ঞ। কিন্তু আমাদের জ্ঞান অর্জন করার যে প্রসেস, সেই প্রসেসে কিন্তু উনি জ্ঞান অর্জন করেন না। হ্যাঁ, তিনি কি শুনেন না নাকি শুনেন? তাহলে তিনি শুনেন, কিন্তু সেই শোনার জন্য আমাদের যে প্রক্রিয়া সেটা তার জন্য প্রযোজ্য নয়। তাহলে আল্লাহ শুনেন, তাহলে আল্লাহ কিভাবে শুনেন? সেটা তো আমাদের জন্য কনসার্ন হচ্ছে যে আমাদের কোনো কিছুই তিনি যদি মানে জগতের অতিবর্তী হন, মানে জগতের বাইরে সত্তা হন, যিনি জগৎকে পরিচালনা করছেন, তাহলে জগতের কোনো কিছু তার আওতার বাইরে থাকবে না।
তার শোনার বাইরেও থাকবে না, দেখার বাইরেও থাকবে না। এই যে শোনা, দেখা, স্পর্শ, নানা ধরনের যে আমরা ইন্দ্রিয় অভিজ্ঞতাগুলোকে যে ভাগ করতেছি, এটা হচ্ছে আমাদের আমাদের একটা মানে আমাদের দিক থেকে বোঝার ব্যাপার আর কি, যে আমাদের দেখার বিষয়গুলো কি তার বাইরে না, তার বাইরে না, তাহলে তিনি দেখেন, ব্যাপারটা সেভাবে। কিন্তু সেটা আমি আপনি কীভাবে দেখি শুনি, আসলে ব্যাপারটা সেরকম নয় আর কি। হ্যাঁ, এবং আর রূপকের কথা একটু আমি বলবো, অনেক ব্যাপারে আলোচনাতে আমি সেটা বলেছি, যে তিনি বলেছেন যে কি স্যার একেবারে তো এটা বলা যায় না যে উনি এই কথাগুলো বলেছেন সেটা নিতান্তই রূপক, তাহলে তো কোনো আয়াতকে অস্বীকার করার মতো হবে। কোরআন নিজেই বলে দিছে যে কোরআনের কিছু আয়াতকে রূপক অর্থে নেওয়ার জন্যে, কোরআন নিজেই বলে দিছে। আর সেখানে আমরা ধরছি যে না আমরা সব কিছুকে লিটারাল সেন্সে নেব। তা আমরা যদি সব কিছুকে লিটারাল সেন্সে নেই, যেখানে আল্লাহ তাআলা বলে দিছে যে এই বিষয়গুলোকে তোমরা লিটারাল সেন্সে নেবা না, তাহলে সেইগুলোকে যদি আমরা বলি যে না আমরা সব কিছু লিটারাল সেন্সে নেব, তো এটা তো আল্লাহর ওপর মানে কথা বলার মতো ব্যাপার হয়ে দাঁড়াইলো। তো এমনকি আমরা যে একটা আলোচনা করছিলাম যে মানে হাদিসেও এমন কিছু কথাবার্তা আছে যে কথাবার্তাগুলো আমাদের মানে হিউম্যান আন্ডারস্ট্যান্ডিংয়ের যে আমাদের কমন প্যাটার্ন, এটার সাথে কন্ট্রাডিক্ট করে। তাহলে আমি বলছিলাম যে হাদিসও যেহেতু একটা ওহিয়ে গায়রি মাতলু, মানে যে ওহিকে তেলাওয়াত করা হয় না কিন্তু এটা ওহি, তো যে ওহিকে আমরা তেলাওয়াত করি কোরআনের আয়াত হিসেবে, সেটাকে ব্যাখ্যা করার জন্য আল্লাহ তাআলা যে মেথোডোলজি দিয়েছেন, সেই মেথোডোলজি ওই হাদিসগুলোর জন্য প্রযোজ্য হবে। সেই মেথোডোলজিটা কি? সেটা হচ্ছে সূরা আল ইমরানের 6 এবং 7 নম্বর আয়াত না, সেখানের মধ্যে আল্লাহ তাআলা, এটাকে বের করা যাবে কুইকলি? তো সেখানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে এই কোরআনের মধ্যে আমরা 2 ধরনের আয়াত নাজিল করেছি। এক ধরনের আয়াত হচ্ছে মুহকাম বা সুস্পষ্ট, আর ধরনের আয়াত হচ্ছে মুতাশাবিহ। আর যে অর্থাৎ যেগুলোর অর্থ হচ্ছে অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক, অ্যাম্বিগাস। এবং অ্যাম্বিগাস অর্থগুলোর ভার্সগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। আর যারা ইমানদার, যারা জ্ঞানী, তারা মনে করে যে এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসছে এবং তারা সেগুলো অর্থ অনুসন্ধান করার জন্য লিপ্ত হয় না। এবং আল্লাহ তাআলা বলেছেন যে যারা এগুলোর অর্থ অনুসন্ধান করার জন্য লেগে থাকে, তাৎপর্য বের করার জন্য, এইটা বলা হচ্ছে যে মানে এটা খারাপ কাজ। এবং খারাপ লোকেরা এই কাজগুলো করে। 7-8 নম্বর আয়াত না, এটা কি তেলাওয়াত করা যাবে? হ্যাঁ, আমাকে একটু দাও তাহলে, তোমার মোবাইলটা দাও। হ্যাঁ, আমি এই আয়াতটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। আল্লাহ তাআলা বলছেন যে হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব। তিনি হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, তিনি তোমার উপরে এই কিতাব নাজিল করেছেন। মিনহু আয়াতুন মুহকামাতুন, এর মধ্যে আছে মুহকাম আয়াত। হুন্না উম্মুল কিতাব, এগুলো হচ্ছে উম্মুল কিতাব, মানে হচ্ছে কিতাবের মূল। আচ্ছা, ওয়া উখারু মুতাশাবিহাত, এবং এছাড়া বাকিগুলো হচ্ছে মুতাশাবিহাত। ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু বিতিগা ফিতনাতিম ওয়া বিতিগা তাবিলিহি, তারা কি করে এগুলার অর্থ অনুসন্ধানের পিছনে লেগে থাকে, তাবিল বের করার চেষ্টা করে। তো ওয়ামা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিন্তু এগুলার তাবিল বা প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না। আর রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, যারা রাসিখুনা ফিল ইলম, যারা সত্যিকার জ্ঞানী, তারা বলে যে আমরা এগুলোর উপর ঈমান আনলাম। কুল্লু মিন ইনদি রাব্বিনা, এগুলো সব আমাদের রবের পক্ষ থেকে আসছে। ওমা ইয়াযাক্কারু ইল্লাল উলুল আলবাব, এবং সত্যিকারের নলেজেবল পারসন ছাড়া আর কেউ কিন্তু উপদেশ বা পরামর্শ গ্রহণ করে না। তখন তারা কি বলে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তারা আল্লাহর কাছে হেদায়েতে দোয়া করে। এখানে দোয়ার আরও বিস্তারিত বর্ণনা আছে। আচ্ছা, তাহলে দেখা গেল যে আল্লাহ তাআলা বলছে যে তোমাদের
হেদায়েতের জন্য হচ্ছে যে ওই মুহকাম আয়াতগুলো হচ্ছে যথেষ্ট, যেগুলো হচ্ছে উম্মুল কিতাব, যেগুলো কিতাবের মূল অংশ। ওকে, ওয়াহরু মুতাশাবিহা, এই মুতাশাবিহাগুলার অর্থ মানে জানার চেষ্টা করা, এটাকে করা, এটা উনি খুব করেছেন। তাহলে এগুলো দেওয়া হয়েছে কেন? আমি বারবার এই কথাটা বলেছি যে মাল্টিলেয়ারের যে মানে কথাবার্তা, এটা বলাটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। হ্যাঁ, মানুষের সাহিত্যের মধ্যে এটা আছে, মানুষের সকল কিছুর মধ্যে, ফিলোসফিতে তো ফিলোসফি ইটসেলফ হচ্ছে মাল্টিলেয়ার। ওকে, এরপরে এক কথার কথা যে আমাদের জাতীয় সংবিধান, আমি ওদিন বলছিলাম যে জাতীয় সংবিধানের, আমাদের জাতীয় সংবিধান, এই সংবিধান লেখা হয়েছে একবার সুস্পষ্ট ভাষায় যথাসম্ভব, কেন আইনে লেখা হয় যথাসম্ভব মানে মহকামভাবে, কিন্তু তারপরেও সেটার ব্যাখ্যা নিয়ে সুপ্রিম কোর্টের মধ্যে মাঝে মাঝে হিয়ারিং হয় এবং রুলিং দিতে হয়, তাই না? এমনকি রাসূল সাল্লাল্লাহু নিজে বলছেন, সাহাবীরা শুনছেন, সেখানের মধ্যে সাহাবীরা কিন্তু দুইভাবে বুঝছেন। ওই যে বনি কুরাইজাতে গিয়ে পৌঁছার আগে নামাজ না পড়ার যে ব্যাপারটা। তাহলে আল্লাহ তাআলা এই কোরআনকে দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গাতে মানুষের হেদায়েতের জন্য এটা নির্ধারণ করেছেন। ওকে, তাহলে আমরা আশা করি যে এই মুহকাম আয়াতগুলোর অর্থ গ্র্যাজুয়ালি আমরা আরও জানতে পারবো। একে এখন মুতাশাবিহ আয়াতগুলোর অর্থ, তাহলে মুতাশাবিহ আয়াত কোনগুলো? অনেকে মনে করে যে হরুফে মুকাত্তাআতগুলো শুধু মুতাশাবিহ না, যেগুলো পরিষ্কার। আল্লাহ তাআলা বলছেন যে আমি হচ্ছে নূর, এই কথাটা তো পরিষ্কার, তার মানে অন্ধকার না। হ্যাঁ, তাহলে এটার মানেটা কি? হাদিসে বলা হয়েছে যে 7 আসমান, ওকে, বা কোরআনে এরকম আসমানের বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে, এগুলো আপনি সিলেশিয়ালি কসমোলজিক্যালি কীভাবে ডিফাইন করবেন? ওকে, আমি যদি বলি 7, এটা তো কথা পরিষ্কার, এটা 8ও নয়, এটা 6ও নয়, কিন্তু 7 বলতে আসলে আমি কী লোকেট করছি? আমি ওই দিন বলছিলাম যে আমি যদি বলি আমি ভালো নই, ভালো নই বলতে আসলে আমি কী বোঝাচ্ছি? হ্যাঁ, তো এই ধরনের কথা যে কোরআনের আয়াতগুলোকে যে আমি রূপ করতে নেই, তাহলে এটাকে অস্বীকার করা হলো। তার মানে আমাদের ইসলামিক মানে এই ডিসকোর্সের মধ্যে এমন কিছু বয়ান মানে স্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে যে আমরা কোনো ইন্টারপ্রিটেশনে জানো, আমরা সরাসরি বুঝবো। আল্লাহ তাআলা নিজেই বলছে যে তুমি ভালো করে ইন্টারপ্রিট করে বোঝো, তুমি আন্ডারস্ট্যান্ড করো, তুমি রিয়েলাইজ করো, তোমার বুদ্ধিকে কাজে লাগাও, যুক্তিকে কাজে লাগাও। আচ্ছা, এখন যে বিষয়গুলো সুস্পষ্ট, আল্লাহ বলছে আমি হচ্ছে এক, এখানে যুক্তিকে কাজে লাগানোর কোনো কিছু নাই, এটা ক্লিয়ার। ওকে, এগুলো হচ্ছে মুহকাম আয়াত। ওকে, আর যে আয়াতগুলো অর্থ আমরা বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্নভাবে বুঝতে পারি, অথচ সেগুলো আমাদের বুনিয়াদের সাথে রিলেটেড না, সেগুলো হচ্ছে মুতাশাবিহ আয়াত। সুতরাং আমি বলবো যে উনি যেটা ভয় পাচ্ছেন যে আল্লাহ শুনেন দেখেন, এটাকে যদি আমি আক্ষরিকভাবে না নেই, শোনার অঙ্গ আছে, এটা আল্লাহর মতো করে আছে, মানে আল্লাহর কান আছে, তাইলে নাউজুবিল্লাহ পড়া উচিত এসব কথাবার্তা। আল্লাহর কান হাত কীভাবে থাকবে? আল্লাহর কেন অঙ্গ প্রত্যঙ্গ থাকবে? এবং আমি একটা ভুল প্রায় সময় এই ধরনের করে সালাফি ব্যাকগ্রাউন্ডের লোকেরা, বিশেষ করে তারা মনে করে আকার এবং অস্তিত্ব হচ্ছে আইডেন্টিক্যাল। আকার অস্বীকার করার মাধ্যমে অস্তিত্বকে অস্বীকার করা হয়। অথচ তারা যদি আমাদের ফিলোসফির যে ফিজিক্যাল এবং মেটাফিজিক্যাল, আর এটা ফিলোসফির কোনো বলতে, হ্যাঁ এটা ফিলোসফিতে দিন বাদ দাও, আসলে আপনি বা ফিলোসফিতে তো দিনটা ডুবে আছেন। এক একজন ফকিহ তো ফিলোসফি চর্চা করেছেন, লজিক চর্চা করেছেন। ম্যাথ, হ্যাঁ, আমরা যে ম্যাথ করি, আমি যখন বলি যে 5টা জিনিস, এটা হচ্ছে 5-এর এক্সাম্পল, ওয়েল তাহলে এখন মনে না +5-এ ধরো, তো ওই 5টা জিনিস, যে কোনো 5টা জিনিস হচ্ছে 5-এর এক্সাম্পল, কিন্তু দ্য ভেরি আইডিয়া অফ 5, এইটা তো 5টা জিনিসের মধ্যে, মানে 5টা জিনিস বলে জগতে কোনো জিনিসে না থাকলে তারপর 5 সংখ্যাটা থাকবে। যেমন করে আমরা -5-এর চিন্তা করি, জগতে তো -5 বলে ফিজিক্যালি কোনো কিছু নাই, এটা তো আমরা চিন্তা করি, এগুলো তো আমাদের অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, আমরা ফিলোসফিতে মেটাফিজিক্যাল বলতেছি। ওকে, তো এইভাবে আমাদের অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলো আছে বলেই তো আমাদের চিন্তাটা সম্ভব হয়। হ্যাঁ, তাহলে অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো তো ফিজিক্যালের সাথে রিলেটেড না। ফিজিক্যাল আমাদের যে এক্সপিরিয়েন্সগুলো থাকে, সেগুলোকে বেস করে আমরা এগুলোকে অ্যাসিউম করি, ম্যাক্সিমাম আপনি এটা বলতে পারেন। কিন্তু আবার যারা অ্যাবস্ট্রাকশনের পক্ষে, তারা বলবে অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলোকে দিয়ে, আইডিয়াগুলো দিয়ে আপনি ফিজিক্যাল জিনিসগুলো দেখেন বলে ফিজিক্যাল জিনিসগুলো আপনার কাছে এক্সপিরিয়েন্স হয়ে ওঠে।
মানে আমাদের যে রেশনাল স্ট্রাকচার, সেই স্ট্রাকচার দিয়ে আমাদের গিভেন যে স্ট্রাকচার আছে, মানে আমাদের যে চিন্তার সূত্র আছে, আমাদের যে প্যাটার্নগুলো আছে, এইগুলোকে আমরা মানে আমাদের ডেটাগুলোকে ফিট করি বলেই আমরা এটা দেখি সেটা দেখি ইত্যাদিগুলো দেখি। আমরা যেগুলো দেখি শুনি এগুলো তো কতগুলো মানে ডেটা, এই ডেটাগুলোকে আমরা ইন্টারপ্রিট করি আমাদের কিছু মানে অ্যাকসেপ্টেড অর গিভেন স্ট্রাকচারে। ওকে, তার মানে হচ্ছে যে মনে করে যে আমরা যদি আকার অস্বীকার করি তাহলে আমাদের অস্তিত্ব অস্বীকার করা হবে। এটা একটা গ্রস মিসআন্ডারস্ট্যান্ডিং। প্রত্যেকের যেমন কিছু কিছু ভূগোল, কিছু কিছু বিজ্ঞান পড়া উচিত, তেমন প্রত্যেকে আমার মনে হয় এলিমেন্টারি লেভেলে কিছু ফিলসফি পড়া উচিত। আর যারা ফিলসফির বিরোধিতা করে তারা যে ভেরি ফিলসফিক্যাল ওয়েতে যে বিরোধিতা করছে এটা তাদেরকে মানে দেখায় দেওয়া উচিত। কেউ যদি আমার সাথে যোগাযোগ করেন তাকে আমি দেখাই দিব, আপনি কোনো একটা কিছু যে কোনো ফিল্ডে যে কোনো একটা লেখা একটা পৃষ্ঠা আমাকে এনে দেখাবেন, আমি সেটাকে পরে পরে আপনাকে দেখাই দিব যে ফিলসফির কোন ব্রাঞ্চের কী জিনিস এখানে কীভাবে ব্যবহৃত হয়েছে। আর তাকদির সংক্রান্ত যেটা বিষয়ে আমি আলোচনাটা দীর্ঘ হয়ে গেছে জন্য শেষ করতে চাচ্ছি। তাকদির সংক্রান্ত যে ব্যাপারটা, আল্লাহ ভবিষ্যৎ জানেন। আল্লাহর কাছে তো ভবিষ্যতে নেই, উনি জানবেন কোত্থেকে? যিনি টাইম সিরিয়ালিটির বাইরে আছেন, কিন্তু টাইম সিরিয়ালিটিকে যিনি নিয়ন্ত্রণ করেন, টাইম সিরিয়ালিটি যিনি তৈরি করেছেন, টাইম সিরিয়ালিটি হচ্ছে যার ক্রিয়েশন, তো তিনি কি টাইম ফ্রেমের ভিতরে না বাইরে? ডেফিনেটলি তিনি বাইরে। তিনি যে টাইম ফ্রেমের বাইরে হন, একটা হলো বাইরে কিন্তু টাইমের সাথে তার কোনো যোগাযোগ নাই। ওকে, আর হলো টাইম ফ্রেমের এই অতীত বর্তমান ভবিষ্যতের সময়ের প্রবাহ, এটা উনি তৈরি করেছেন। সৃষ্টি উনি আদৌ আছেন কিনা, করেছেন কিনা, সেটা ভিন্ন প্রশ্ন। তিনি যদি থেকে থাকেন, তিনি যদি নিয়ন্ত্রণ করে থাকেন, এটা যদি তার বৈশিষ্ট্য হয়ে থাকে, তাহলে তিনি ভবিষ্যৎকে জানেন, এটা একটা ফাউল কথা। তার কাছে তো কোনো ভবিষ্যৎ নাই, তার কাছে কোনো অতীতও নাই। হ্যাঁ, এবং তিনি নিজে সময়ের মধ্যে বন্দী নন। তাহলে এই যে স্রষ্টার যে অনন্যতা, এক্সট্রাঅর্ডিনারিনেস, এই জিনিসটা অনেকে মানতে পারে না। তারা সৃষ্টির সাথে স্রষ্টাকে মিলায়। ওকে, এবং যে আমরা কিছুদিন আগে আলোচনা করেছিলাম যে ইউথ্রাইফো ডাইলেমা, যে স্রষ্টার কথায় যদি আইন হয়, নীতি হয়, তাহলে আরবিট্রারি হয়ে গেল। তার মানে আমরা সবাই স্রষ্টা এবং আমরা যেন বড় ভাই ছোটো ভাই, একটা রাজা বাদশাহ এবং প্রজাদের সম্পর্কের মতো, যে আমাদের একটা ম্যাগনা কার্টার মধ্যে আসা উচিত। হ্যাঁ, মানে যিনি আইন তৈরি করেন, যিনি আইনের উৎস, হ্যাঁ, তাকে আমরা বলছি যে না আইনের, সে তো একটা আইনের অধীনে থাকা উচিত। তো তিনি যদি একটা আইনের অধীনে থাকেন, আরবিট্রারি না হইয়া রেগুলার হওয়ার জন্য, ওই রেগুলারিটি করার যে প্রিন্সিপালটা, ওইটার অধীনে যদি তিনি থাকেন, তাহলে তো তিনি আর সুপ্রিম আর অ্যাবসলিউট হলেন না, গডই হলেন অ্যাট দ্য ফার্স্ট প্লেস। এই জন্য গডকে সুপ্রিম হিসেবে যে মানা এবং তার কোনো শরিক না মানা, এবং তিনি সুপেরিয়র, অ্যাট দ্য সেম টাইম হি ইজ প্রেজেন্ট। হ্যাঁ, হি ইজ প্রেজেন্ট কীভাবে? তাহলে তিনি এটার মধ্যে আছেন সর্বেশ্বর, বা তিনি কি গ্লাসের মধ্যে আছেন? না, তার সত্যটা হচ্ছে বিয়ন্ডে। বাট হিজ পাওয়ার, হিজ রিচ ইজ এভরিহোয়ার। নাথিং ইজ আউট অফ হিজ রিচ, নাথিং ইজ বিয়ন্ড অফ হিম। ওকে, তো এই যে ইসলামের তাওহীদের ধারণা, এই ধারণাটা মনে হয় ক্লিয়ার না থাকার কারণে এই প্রশ্নগুলো হয়। তো আমি কি নাম জানি আমার, সেই হাসান ইমাম ফারুক খান, হাসান ইবনে ফারুক খান, আপনার প্রশ্নের উত্তরে আমি একটু ডিটেলস আলোচনা করলাম। আমি একবার ভাবছিলাম যে আপনার সাথে যদি আমি সরাসরি কথা বলতে পারতাম এটা ভালো হতো। তো আমি এখানে হয়তো আপনাকে লিঙ্কটা দেবো, আপনি এটা শুনে নেবেন। এরপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি বলবেন। আমি এই প্রশ্নগুলো সবসময় এনজয় করি এবং আমি আমার মতো করে আলোচনা করি। আমি ঠিক বুঝতে পারি না আমার এই যে আলোচনার ট্রেন্ড, যেটা আমি ফিলসফি লোক হওয়ার কারণে ফিলসফিক বিষয়টাকে প্রায়োরিটি দিয়ে আলোচনা করি, এটা আপনার কেমন লাগে ঠিক জানি না। আমি ঠিক আমার ফিলসফিক্যাল ইয়েতে যে আলোচনা করি সেটাও না, আমার নিজস্ব যে আন্ডারস্ট্যান্ডিং সেটাও আমি বলি। এবং অ্যাকচুয়ালি এটাও আমার একটা প্রফেশনাল ডিউটি। অ্যাজ এ প্রফেসর আই হ্যাভ টু প্রফেস মাই ওন আইডিয়া। এখন একজন বলছে যে এটা তো আপনার আইডিয়া, আপনি ইসলামের বলবেন না। তা আমি বললাম যে দেখেন, এভাবে কিন্তু আপনি যত আইডিয়ার কথা বলবেন সেগুলো কোনো না কোনো ব্যক্তির আইডিয়া। তো ব্যক্তির আইডিয়াগুলো সবগুলো বাদ দিলে আপনি আলাদাভাবে ইসলামের কোনো আইডিয়া পাবেন না। তো এর মধ্যে থেকে আমাদেরকে বাইর করে নিতে হবে যে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং। মোট কথা হচ্ছে যে
গড ইজ ইন বিয়ন্ড অ্যান্ড এভরিথিং ইজ উইদিন হিজ ক্যাপাসিটি। এখন আমরা যে হিজ বলছি, হিজ না বলে আমরা হার বলবো। এখন হার না বললে ওই যে যেটা জর্ডন পিটারসন প্রতিবাদ করছে, মানে C16 একটা ল করছে যে জেন্ডার নিউট্রাল টার্ম ব্যবহার করতে হবে, তাহলে হার না বলে আমরা জার বলবো। তো এরকম জর্ডন পিটারসন বলছে যে না, এরকম চাপায় দিয়ে মানুষকে ভাষা দিয়ে কথা বলা যায় না। হ্যাঁ, তো আমি আমার ভাষাতে কথা বলবো। এখন এটা দ্বারা যদি কেউ মানে আচানক নিজে নিজে অফেন্ডেড হয়, কিছু বলার নাই। তো এখন আমরা যে গডকে হিজ বলছি, এটাও আমাদের একটা লিমিটেশন। আমরা যে বলছি তিনি দেখেন, শুনেন, এগুলো আমাদের এক ধরনের লিমিটেশন, অর্থাৎ কোনো কিছুই তার আওতার বাইরে নয়। তাহলে শোনার বিষয়গুলো তার ইয়াতে তিনি শুনেন, খুব কাছে থেকে শুনে। আল্লাহ তাআলা বলছেন যে আমাকে ডাকো, আমি প্রত্যেক আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই। হ্যাঁ, তো ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তো এখন আমরা আমাদের দিক থেকে গডকে আইডেন্টিফাই করি, ডিফাইন করি, আমরা প্রার্থনা করিও সেভাবে। হ্যাঁ, কিন্তু এই প্যাটার্নের ভিতরে আছে যে আমাদের সেন্স হচ্ছে যে জাতি বৈশিষ্ট্যে তিনি অনন্য। আমরা যে সিফাতগুলোর মাধ্যমে ওনাকে জানি, এগুলো আমাদের দিক থেকে এগুলা প্রযোজ্য। আর এগুলো যে আল্লাহর সত্তা থেকে ভিন্ন সেটাও নয়। মানে আর সিফাতগুলো আল্লাহর সত্তা থেকে আলাদা, আমি কিন্তু সেটা বলতে চাচ্ছি না। বলছি যে আল্লাহর সিফাত এবং জাত এগুলো আল্লাহর, কিন্তু আমরা পার্টিকুলার হিসেবে যখন আমরা অ্যাবসলিউটকে যখন দেখতে যাই, হ্যাঁ, তখন কিন্তু আমরা আমাদের মতো করে করি। যখন আমরা অসীম বলি, তখন আমরা অসীম ইনফাইনাইট শব্দটা লিখি বা সিম্বলটা আরেক। কিন্তু প্রকৃত অসীমত্বের সাথে তো এটার কোনো সম্পর্ক নেই। এটা তো জাস্ট একটা সিম্বলাইজেশন বা একটা রিপ্রেজেন্টেশন। এটা তো জাস্ট একটা সাইন বা একটা সিম্বল। তা আমরা এভাবে আমাদের গঠনটা হচ্ছে সেরকম। সুতরাং আমাদের গঠন যেরকম, আমরা জগতের সব কিছুকে সেভাবেই জানতে চাই, বিশেষ করে যখন আমরা প্রকাশ করতে চাই। কিন্তু আমাদের চিন্তার মধ্যে যে আল্লাহ আছেন, হ্যাঁ, তিনি সকল ধরনের সীমাবদ্ধতা থেকে মুক্ত। কিন্তু আমরা যারা বিলিভার, আমরা মনে করি যে উই আর কানেক্টেড উইথ হিম, উই আর অবলাইজ টু হিম, অ্যান্ড উই আর স্লেভ টু হিম, উই আর অলওয়েজ সাবমিসিভ টু হিম, অ্যান্ড মানে হি ইজ দ্য সোর্স অফ এভরিথিং অফ আস, ইনক্লুডিং আওয়ার ফিজিক্যাল অ্যান্ড লজিক্যাল এন্টিটিস। আমাদের লজিক, আমাদের রেশনালিটি দিয়ে আমরা যদি গডকে জাজ করতে চাই, দ্যাট উইল বি এ ক্যাটাগরি মিস্টেক। আমাদের লজিকটা হচ্ছে, সসীমের জ্ঞানটা হচ্ছে অসীম যে একটা জানে, তার অন্টোলজি দিয়ে এটা ফাইন্ড আউট করা। ওকে, সো থ্যাংক ইউ হাসান ইবনে ফারুক। আপনার প্রশ্নের সুবাদে আমরা ডিটেলস আলোচনা করলাম। আসসালামু আলাইকুম।